দর্শক, স্বাগত জানাচ্ছি। জুলাই আগস্ট বিপ্লবের মাধ্যমে স্বৈরাচারী হাসিনা সরকারের পতনের পর বাংলাদেশের মানুষ যে বাংলাদেশের স্বপ্ন দেখেছিল, সেই বাংলাদেশের পথে এখন সবচেয়ে বড় বাধার নাম বিএনপি। এদেশের জনগণ বুঝতে পেরেছে বিএনপি ভবিষ্যতে ক্ষমতায় আসলে তারা কি ধরনের কর্মকাণ্ড পরিচালিত করতে পারে। তাই মানুষ এখন বলছে, এক স্বৈরাচারের পতন ঘটিয়ে আর এক স্বৈরাচারকে তারা ক্ষমতায় দেখতে চায় না। ৫ আগস্টের পূর্বে মানুষ বিএনপিকে নিয়ে যে স্বপ্ন দেখেছিল, সেই স্বপ্ন কিন্তু বিএনপি ইতিমধ্যে ধূলিসাৎ করে দিয়েছে। ক্ষমতার পালাবদলের পরেই বিএনপির নেতৃবৃন্দ দৈত্য দানবে পরিণত হয়েছে। আওয়ামী লীগের পতন হয়েছে, কিন্তু আওয়ামী লীগের চরিত্রগুলো এখন বিএনপির মধ্যে উপলব্ধি করা যাচ্ছে। আমরা দেখছি বিএনপির নেতাকর্মীরা মানুষের বাড়িঘর দখল করছে, সম্পদ দখল করছে, চাঁদা না দিলে পাথর মেরে হত্যা করা হচ্ছে এবং উলঙ্গ করে সেই মরদেহের উপর নৃত্য পর্যন্ত করতেও আমরা দেখছি। এমন বিএনপি এদেশের মানুষ প্রত্যাশা করেনি। এদেশের মানুষ ভেবেছিল দীর্ঘ ১৬ বছর জুলুম নির্যাতনের মাধ্যমে বিএনপির স্বভাবগত পরিবর্তন হয়েছে। বিএনপি এদেশের মানুষের মনের ভাষা বুঝতে পেরেছে। কিন্তু আমরা যেমনটি দেখেছিলাম, বিএনপির যে পূর্ব চরিত্র, সে চরিত্র কিন্তু এখনই রয়েছে। ঠিক এমন একটি মুহূর্তে যখন নির্বাচন নিয়ে আলোচনা হচ্ছে, তখন নতুন করে মানুষ ভাবতে শুরু করছে আগামীর নেতৃত্ব কার হাতে তুলে দিবে, তাদেরকে ক্ষমতায় আনলে বাংলাদেশের মানুষ সুখে থাকতে পারবে, রাতের বেলা শান্তিতে ঘুমাতে পারবে। এদেশের মানুষ যখন বাংলাদেশের ভবিষ্যৎ রাজনীতি নিয়ে শঙ্কিত ভীত, ঠিক সেই মুহূর্তে বাংলাদেশে ইসলামী দলগুলোর মধ্যে একটি ঐক্য দেখা যাচ্ছে। আগামীর নির্বাচনকে কেন্দ্র করে ইসলামী আন্দোলন, জামাত ইসলাম, খেলাফত মজলিস সহ বাংলাদেশে ইসলামী ঘরানার যে সকল রাজনৈতিক দল রয়েছে, তারা একটি প্ল্যাটফর্মে আসতে চাচ্ছে। তারা আগামীর যে নির্বাচন, সে নির্বাচনে ইসলাম যেন ক্ষমতায় আসে, তার জন্য নিরলস প্রচেষ্টা চালাচ্ছে। আগামীর রাজনীতিতে ইসলামের ব্যাপক জয় হবে, এমনকি ইসলাম বাংলাদেশের ক্ষমতায় আসতেও পারে। কেননা এদেশে ইসলামী ঘরানার যে সকল দল রয়েছে, তাদের হাজার হাজার লাখ লাখ জনসমর্থন রয়েছে। আমরা দেখছিলাম কয়েকদিন আগে ইসলামী আন্দোলন বাংলাদেশ, তারা ঢাকায় যখন একটি সমাবেশ করেছিল, হাজার হাজার লাখ লাখ মানুষ কিন্তু এখানে উপস্থিত হয়েছিল। এছাড়াও জামাত ইসলাম আর রংপুরে যে সমাবেশ করেছে, সেখানেও কিন্তু হাজার হাজার মানুষ রয়েছে। এছাড়াও হেফাজত ইসলামের যে সকল নেতৃবৃন্দ রয়েছে, তাদের কিন্তু ব্যাপক জনসমর্থন রয়েছে। মামুনুল হক যখন কোথাও যায়, যখন বক্তব্য দেয়, লাখ লাখ মানুষ কিন্তু সেখানে সমবেত হয়। বাংলাদেশের বর্তমান যে পরিস্থিতি, সেই পরিস্থিতিতে ইসলামের বিকল্প কোনো শক্তি নেই। বিএনপি যদি এখন ক্ষমতায় আসে, তাহলে বর্তমানে দেশের যে অবস্থা, তার থেকেও অবস্থার অনেক অবনতি হবে। যেহেতু আওয়ামী লীগ নেই, এই মুহূর্তে বিএনপির শক্ত প্রতিপক্ষ ইসলামিক দলগুলো। ইসলামিক দলগুলো যদি সত্যিকার অর্থে একটি প্ল্যাটফর্মে এসে নির্বাচনে অংশগ্রহণ করতে পারে, তাহলে কিন্তু সাধারণ মানুষের ব্যাপক ভোট পাবে। আমরা দেখছি প্রতিনিয়ত ইসলামিক দলগুলো কিন্তু সাধারণ মানুষের কাছে জনপ্রিয় হচ্ছে। তৃণমূল পর্যায়ে অনেকেই বলছে তারা আওয়ামী লীগের শাসন দেখেছে, বিএনপির শাসন দেখেছে, তারা নতুন কারো হাতে ক্ষমতা দিতে চায়। তারা এমন একটি সরকার প্রতিষ্ঠিত করতে চায় যেখানে ঘুষ দুর্নীতি থাকবে না, দলের মধ্যে হানাহানি থাকবে না। মানুষ এখন অনেক বেশি সচেতন হয়েছে। এখন কিন্তু প্রতীকের উপর ভোট দিবে না। মানুষ উপলব্ধি করার চেষ্টা করছে কে ক্ষমতায় আসলে অনেক বেশি নিরাপদ হবে। আগে সহজভাবে দেশের মানুষের ভোট কিনা যেত, এখন কিন্তু সেটি সহজ হবে না। সত্যিকার অর্থে ইসলামিক দলগুলো যদি ঐক্যবদ্ধ হতে পারে, তাহলে ইসলামকে ক্ষমতার বাইরে রাখার কোনো সুযোগ নাই। ইসলামী দলগুলো একটি প্ল্যাটফর্মে এসে যেন ঐক্যবদ্ধ হতে না পারে, তার জন্য কিন্তু ব্যাপক ষড়যন্ত্র হবে, দেশি বিদেশি ষড়যন্ত্র হবে। তাই ইসলামী দলগুলোর নেতৃবৃন্দের প্রতি আহ্বান থাকবে, সকল ষড়যন্ত্রকে উপেক্ষা করে দলীয় স্বার্থের বাহিরে এসে দেশের মানুষের কল্যাণে ঐক্যের বিকল্প নেই। ইসলামী দলগুলো ঐক্যবদ্ধ থাকতে পারলে নির্বাচনে ভোটের জোয়ার তৈরি হবে এবং আগামীর রাষ্ট্র পরিচালনায় ইসলামী দলগুলোই ক্ষমতায় আসবে। ইতিমধ্যে ছোট ছোট যে সকল রাজনৈতিক দল রয়েছে, তারাও কিন্তু ইসলামী দলগুলোর দিকে ভিড়ছে। আগে বাংলাদেশে ইসলামী দলগুলোকে ভিন্ন চোখে দেখা হতো। স্বৈরাচারী আওয়ামী লীগ সরকার বহির্বিশ্বের কাছে ইসলামী দলগুলোকে সন্ত্রাসবাদী সংগঠন হিসেবে উল্লেখ করেছিল। এখন ইসলামী দলগুলোর হাতে সময় এসেছে বহির্বিশ্বে তাদের অবস্থান তুলে ধরার জন্য, এবং এই দলগুলোর পাশে অবশ্যই এদেশের সাধারণ মানুষ আছে। এমন একটি সময় যদি তারা
নিজেদের অবস্থানকে পরিষ্কার করতে না পারে, জনগণকে যদি একটি সুন্দর, সুখী, সমৃদ্ধশীল বাংলাদেশ উপহার দিতে না পারে, তাহলে ভবিষ্যতে ইসলামী শাসন ব্যবস্থা কিংবা ইসলামী দলের প্রতি মানুষের আস্থা, বিশ্বাস আর থাকবে না। দর্শক, ইসলামী দলগুলোর এই ঐক্যবদ্ধ কিংবা ওই জোট প্রক্রিয়াকে আপনারা কিভাবে দেখছেন? অবশ্যই কমেন্টস করে জানাবেন।